স্যার কতজন আছে বলুন তো, যারা কাট আউট মার্কটাও পায়নি, টেনে টুনে পাস করাতে হবে? না না, বেশি জন নেই, এই 4-5 জন। আমি দুজন দুজন করে ডাকবো স্যার। এক একটা ডায়মন্ড ডায়মন্ড, হিরে মানিক। আরে, রোল নাম্বার 8 আর 15, তাড়াতাড়ি চলে আয় ভেতরে। আজকে ফাটাই দিমু পুরো জিকে মুখস্থ করে এসছি, দেখ না। হ্যাঁ হ্যাঁ যা, ওই তোরেকেই ডাকছে। 8 আর 15, তাড়াতাড়ি যা। ইয়েস স্যার এসে গেছি স্যার। 8 আর 15। হ্যাঁ হ্যাঁ, তোদের ওই দুজনের ড্যান্স করার কি আছে? আমি কি তোদের ড্যান্স দেখার জন্য ডেকেছি নাকি এখানে? সরি স্যার সরি, কালকে ড্যান্স শিখে এসেছিলাম, সেইটাই করছিলাম। ঠিক আছে স্যার, বলুন স্যার কি করতে হবে। তোরা তোদের পরীক্ষায় কাট আউট মার্কটা পাসনি, এই জন্যে তোদের রিকল করা হয়েছে। আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুম, যদি ঠিকঠাক উত্তর দিস তবে পাস করে যাবি এবছরের মতন, বুঝতে পারলি? স্যার, মজার ব্যাপার হলো ওই রোল নাম্বার 8কে জিজ্ঞাসা করুন ও বড় হয়ে কি হবে। হ্যাঁ, রোল নাম্বার 8, বাবা বলতো তুই বড় হয়ে কি হবি? নিশ্চয় আমাদের স্কুল থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল এরা ছাড়া কেউ বেরোয় না। আশা করি সেই রকমই কিছু হবি তুই। আগে না স্যার, একদম নয় স্যার, ওতে খুব প্রতিযোগিতা আজকাল। ওই জন্য আমি ঠিক করেছি একটা লক্ষ্মণ কিনবো। লক্ষ্মণ জিনিসটা তো বুঝলাম না, ওটা কি জিনিস? আরে স্যার, ওই যে ভ্যান রিক্সার পিছনে ভুটভুট ভুটভুট করতে করতে যায় না, ধোঁয়া উড়াইতে উড়াইতে, ওইটারই লক্ষ্মণ বলে। কিন্তু এই লক্ষ্মণ, এ তো খুব পলিউশন হবে, যেমন আওয়াজ তেমনি ধোঁয়া। তোকে তো চারিদিকে পুলিশে ধরবে, তখন কি করবি? এটার তো লাইসেন্সও হয় না। স্যার একদম চাপ লইবেন না, ও ঠিক আমি ম্যানেজ করে নিব স্যার। এখন যে ভুটভুটি ভ্যানগুলো চলে না রাস্তায়, সব সেট করা আছে। ওই এক ডিপার্টমেন্টের লোক দাঁড়িয়ে থাকে হাত পেতে, মাসে মাসে আমরা দিয়ে দিই। ধোঁয়া, পলিউশন যাই বলুন সব সেট হয়ে যায়। কিন্তু ওরা বাইক, 4 চাকা এদের ধরবে, আমাদের জীবনে ধরবে না। ওইটাই তো ওদের ইনকাম। কিন্তু সব ছেড়া দিয়ে লক্ষ্মণ চালাইবি কেন? স্যার এই পড়াশোনার যা প্রতিযোগিতা, আমি আর চাপ লইতে পারছি না। এই বারবার আপনার কাছে আসা, ফেল হয়ে যাওয়া, বারবার ধাক্কা খাওয়া, এ পছন্দ হয় না। ওই জন্য লক্ষ্মণ চালানোই ঠিক আছে। হ্যাঁ, তোর কথা তো শুনলাম, এবার পাশের জন বল, তুই বড় হয়ে কি হবি? স্যার আমাদের বংশে লেখা আছে রাজনৈতিক নেতা হওয়ার। হ্যাঁ হ্যাঁ, তার মানে তোর কি কেউ আছে রাজনৈতিক নেতা? জি আগে স্যার, আমার বাবার বাবার বাবা ছিলেন এমএলএ। তার ছেলে মানে আমার ঠাকুর দাদা ছিলেন এমএলএ। তারপরের জন ছিলেন গাঁও বুড়া, তারপরের জন ছিলেন পঞ্চায়েত সদস্য। এখন একজন আমার বাবা হচ্ছেন কাউন্সিলর। সে কি, তুই কি কাউন্সিলর মশাইয়ের ছেলে নাকি? জি আগে স্যার, এই জন্যই তো আমি এত কনফিডেন্ট। আমি না একটা চিরকুটো নিয়ে এসেছি, আপনারা দিতে বলেছে বাবা, বলেছে পোলাপান তুই একেবারে টেনশন লইবি না, এটা গিয়া স্যারকে দিয়া দিবি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে না না, থাক থাক থাক, অত চিরকুট ফিরকুট দিতে হবে না, আমি বুঝে গেছি, তোর কথায় আমি বিশ্বাস করি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেবো তোর রেজাল্টটা, পাশাপাশি তোরটাও দেখে নেবো, দুজনেরটাই। তা বাবা, তুই এই রাজনৈতিক নেতা হয়ে কি করবি? শুনুন স্যার, এখন পার্টিতে না ডাইরেক্ট এন্ট্রি পাওয়া খুব মুশকিল। ওই জন্য আমি প্রথমে যুব নেতা হব। যুব নেতা হলে মোটামুটি আমার অধীনে মোটামুটি সবকিছুই চলে আসবে। ওইখান থেকে আমি আমার পকেট গোছানো শুরু করব স্যার। সমাজ সেবা পরে হবে, আগে পকেটটা তো ভারী করতে হবে, না হলে আবার ভোটের টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তার মানে তুই সমাজসেবা করবি না? অবশ্যই করবো স্যার। আগে নিজের পকেট সেবা, নিজের সেবা না কইরা সমাজ সেবা করলে আমি তো না খেয়ে মরে যাব।
প্রথমে আগে পকেট সেবা কইরা নিব, তারপর সমাজ সেবা। ভোটটা তো নিতে হবে তাদের কাছ থেকে। ভোটের ঠিক 2-3 মাস আগে থেকে আমার সেবামূলক কাজকর্ম শুরু হয়ে যাবে। ঠিক আছে, আজ ঘন্টা পড়ে গেল, বাকিদের বলে দিস পরের দিন আমি আসুম। তোদের দুজনকে এবছর পাস কইরা দিলুম, পরের বছর খুব ভালোভাবে পড়াশোনা করবি, যেন আর আমাকে রিকল না করতে হয়। হয়ে যাবে স্যার, পরের বছর আপনাকে কোনো সুযোগই দিব না।